নতুন স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এই স্লোগান আগে শুনছেন? এটা বিএনপি স্লোগান। রাজনীতিকে গণতন্ত্রায়ন করা আর অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের মানুষ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের উন্নয়নে সকলে অংশগ্রহণ করার জন্য সেই ব্যবস্থা আমরা করে দেব আগামী দিনে। অর্থাৎ ইংরেজিতে বলে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এটাকে আপনাদের স্লোগান হিসেবে মেম্বারশিপের সাথে সাথে বলবেন রাজনৈতিক গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্র, এবং এই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। গণতন্ত্রের মাধ্যমে জীবনযাত্রার মানের উন্নয়ন আমরা উদাহরণ বিএনপির 91-96 সরকারে দেখিয়েছি, 2001-2007 দেখিয়েছি। আপনারা দেখেছেন কিভাবে কর্মসংস্থান বেড়েছে, কিভাবে প্রবৃদ্ধি বেড়েছে, কিভাবে রপ্তানি বেড়েছে। প্রত্যেকবার কিন্তু বিএনপির সময় এগুলো কথাগুলো আমরা কোনোদিন বলি না আর কি, প্রত্যেকবার বিএনপির সময়। এই কথাগুলো জনসমক্ষে নিয়ে যেতে হবে এবং নতুন বাংলাদেশ করার জন্য নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমাদের কাজের অংশ হিসেবে এই যে মেম্বারশিপ ড্রাইভের মধ্যে আমরা এটাকে অটোমেশনে নিয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে এটাকে ডিজিটালাইজ করতেছি আমরা। হ্যাঁ, ডিজিটালাইজ, ওই শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ না, এটা সত্যি সত্যি ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা ঢুকতেছি। এখন বিএনপি ডিজিটাল ওয়ার্ল্ডে ঢুকতেছে। এই মেম্বারশিপের মাধ্যমে আপনারা সেটা প্রমাণ পাবেন। একটা অ্যাপস হয়েছে বিএনপির অ্যাপস, প্রত্যেকটি বিএনপির নেতা কর্মী যারা সদস্য হচ্ছেন সকলের টেলিফোনের মধ্যে থাকবে। অর্থাৎ বিএনপির যত কার্যক্রম আমি প্রত্যেকদিন জানতে পারবো। ওই মাইকিং করতে হবে না, ওই পোস্ট করতে হবে না, টেলিফোন করে বলতে হবে না কালকে এই প্রোগ্রাম, পরশু কিচ্ছু বলতে হবে না। খালি অ্যাপসটা ঘুম থেকে উঠে দেখবেন, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে অ্যাপসটা দেখবেন। বিএনপির দেশীয় কার্যক্রম, বিএনপির স্থানীয় কার্যক্রম, সভা ইত্যাদি সব কিছু আপনার অ্যাপসের মধ্যে চলে আসবে। এই কার্যক্রম বিএনপি হাতে নিয়েছে নতুন প্রজন্ম এবং আমাদের মতো যারা নতুন প্রজন্ম নই, কিন্তু আমাকে তো এইটাতে আমাকে ঢুকতে হবে, এটার বাইরে থাকার কোনো সুযোগ নাই। এইটার উপর নির্ভর করছে আগামী দিনের বিএনপির রাজনীতি, এইটার উপর নির্ভর করছে আগামী দিনের বিএনপির এগিয়ে যাওয়া, আগামী দিনের নির্বাচন, আগামী দিনের সরকার গঠন, আগামী দিনের বাংলাদেশ গড়া, এইটার উপর নির্ভর করছে। অনেক বড় দায়িত্ব, কিন্তু দয়া করে সকলে কষ্ট করে এই দায়িত্বটা পালন করবেন। করবেন তো? হাত তুলে বলেন। পুরোপুরি ভাবে এই দায়িত্ব পালন করতে হবে। এইটাই বিএনপির ভবিষ্যৎ। এটা কিন্তু খালি মনে করবেন না যেটা মেম্বারশিপ নবায়ন, না না, এটা বিএনপির নতুন একটা স্টার্ট। এটা আমাদের এই 15 বছরের যেখান থেকে আমরা ডিপ্রাইভ হয়েছি, সেখান থেকে আমাদের নতুন যাত্রা। এই যাত্রাকে সফল করতে হলে সবাইকে, পুরুষ, এই যে মহিলারা এখানে আছে, সবাইকে এগিয়ে আসতে হবে, একসাথে কাজ করতে হবে। আর যত ষড়যন্ত্র কেউ দাঁড়াতে পারবে না। আপনারা এই কাজগুলো ঠিক মতো করেন, আমরা আমাদের কাজ করে চলে যাব। আমাদের উদ্দেশ্য তো অনেক বড়, আর যাদের ছোট ছোট উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য, তাদের অনেক কাজ। আমাদের কাজ একটা, ওই যে বড় বড় চিত্র, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ বিএনপি সেদিকে এগিয়ে যাবে। ছোটখাটো ষড়যন্ত্র, ছোটখাটো এই যে কি বলে খুচরা, এগুলো অনেক কিছু থাকবে, এগুলো নিয়ে আপনারা চিন্তা করেন না। এগুলো নিয়ে এত চিন্তার কি, আপনারা আপনাদের কাজটা সঠিকভাবে করবেন। তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা যেভাবে আন্দোলনে সফল হয়েছি, আজকে ওনার নির্দেশনায় আমরা এইভাবে প্রত্যেকটি পদক্ষেপ যদি আমরা দিতে পারি, এই খুচরা পার্টি এখানে সেখানে যারা আছে, এগুলো তাদের মতো করে আসবে আর যাবে। এগুলো নিয়ে সময় নষ্ট করবেন না। আপনারা সময় নষ্ট করবেন আমাদের আগামী দিনের রাজনীতি কিভাবে আমরা বিল্ড আপ করবো, কিভাবে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।